আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গতিবিদ্যার 5 নাম্বার লেকচারটা দেখব। মানে লেখচিত্র নিয়ে কিছু আলোচনা আছে। এগুলা তোমরা আই গেস সবাই জানো, ছোটকাল থেকে পড়ে আসছো। জাস্ট একটু ওভারভিউ দেওয়ার। তো লেখচিত্র, তো আমরা শুরুতে কিছু বেসিক লেখচিত্র দেখি। হ্যাঁ, কিছু বেসিক গ্রাফ, আচ্ছা বেসিক গ্রাফ বলতে আমরা সবাই জানি যে y ইকুয়াল mx। এটা কি? এটা মূল বিন্দুগামী সরলরেখা, রাইট? মূল বিন্দুগামী সরল রেখা, সেগুলো আমাদের একটু জানতে হবে। সো গ্রাফটা এরকম এরকম, ঠিক আছে? হ্যাঁ, কখনো যদি থাকে যে y ইকুয়াল -mx, এটাও তো মূল বিন্দুগামী। সো ঢাল নেগেটিভ, এরকম হবে আর কি। যাই হোক আর কি, বুঝছো আর কি, ঠিক আছে? ঢাল ডিক্রিজিং, যেমন এখানে আমরা এখানে দেখছি স্লোপ, স্লোপের ভ্যালু পজিটিভ। এগুলো তোমরা ম্যাথের স্ট্রেট লাইনে দেখছো বা জানো, আমি জাস্ট রিভিউ করে দিচ্ছি। এটা নেগেটিভ। হ্যাঁ, আর আমরা যদি বলি যে ভাইয়া y ইকুয়াল mx প্লাস c, আদর্শ সরলরেখা যেরকম দেখতে হয় এরকম। সো এটা c। আচ্ছা ভাইয়া, এইটার গ্রাফ কেমন? এটা কি? এখানে কিন্তু c কি নিচের পার্টে না, মানে সিটা কি নেগেটিভ c, রাইট? মানে নিচের দিকে। সো এটার গ্রাফ এটা y ইকুয়াল mx মাইনাস c। বেসিক গ্রাফ আর কি। আগে আমরা এই গ্রাফগুলো জানি বা বুঝি আর কি। আর কিরকম, ধরো যদি y সমানুপাতিক x স্কয়ার কিছু হয়, y সমানুপাতিক x স্কয়ার, এটার গ্রাফ হয় এরকম, লেটস সে এরকম, ঠিক আছে? জাস্ট একটু মাথায় রাখা আর কি, যে এদিকে y, এদিকে x, ঠিক আছে? y সমানুপাতিক x স্কয়ার গ্রাফ হয় এরকম। এটা মানে এইদিকেও টান দিয়ে আমরা দেখাইতে পারি, মানে এইরকম আর কি, ঠিক আছে? যে পরাবৃত্ত বলে আর কি, তোমরা ম্যাথে দেখবা। জাস্ট আমরা যতটুকু না জানলেই নয়, একটু জাস্ট একটা আইডিয়া দেওয়া আর কি, যে ভাই এরকম এরকম হয়, তোমরা জানতা, জাস্ট একটু দেখানো আর কি। ভাই এটা দেখে কি হয়েছে? দেখে কিছুই হয় নাই, তোমরা জানো, বাট একটু দেখ। এখন দেখে একটু আলোচনা করি। একটি বস্তু 3 মিটার অবস্থানে স্থির আছে। আচ্ছা, এক্স এর ভ্যালু 3, এটা 2 হবে না, এটা 3। যদি 3 মিটার অবস্থানে স্থির আছে, তার মানে তার সরণ 3 মিটার। দেখতেই পারতেছ যে এই যে 3 মিটার অবস্থানে স্থির আছে। তো এক্স টি স্থির আছে, গ্রাফ এরকম। আচ্ছা ফাইন। তো যেহেতু স্থির আছে, তাহলে তুমি দেখো এখানে কিন্তু বেগের কোনো কিছুই নাই, মানে বেগ তো নাই, স্থির থাকা মানে কি? বেগ নাই। সো বেগ নাই মানে তার ত্বরণও নাই। তো ত্বরণের গ্রাফ দেখো, বেগ নাই মানে ত্বরণও নাই, মানে বেগই নাই। সো এখানে তো বুঝতেই পারতেছ যে ত্বরণ তো দূরের কথা, কোশ্চেনই আসে না। তো এই অ্যানালাইসিস, যে ঠিক আছে ভাই এটা কিছুই নেই, তো বুঝলাম, দেখলাম, এতটুকুই। আচ্ছা হ্যাঁ, একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল। ফাইন, কি বেগে? সমবেগ। এইখানে একটু অ্যানালাইসিস করি আমরা। সমবেগের জন্য, যে সমবেগের জন্য, ঠিক আছে, ফর ইউনিফর্ম স্পিড, বা আমরা জানি যে সমবেগের জন্য আমরা বলি s ইকুয়াল ভিটি, আমাদের ফর্মুলা। s ইকুয়াল ভিটি বা x ইকুয়াল ভিটি, হোয়াট এভার। এটাকে দেখো আমরা কিন্তু রিলেট করতে পারতেছি কিসের সাথে ভাইয়া? এটাকে আমরা রিলেট করতে পারতেছি y ইকুয়াল mx, y ইকুয়াল mx, মানে y অক্ষ বরাবর নিব সরণ, x অক্ষ বরাবর নিব টাইম। বুঝেই গেছো, ঢালটা নির্দেশ করবে কি? বেগ। মানে s ইকুয়াল ভিটি সমবেগের ক্ষেত্রে তুমি যত গ্রাফ দেখবা
যদি ওয়াই অক্ষে তুমি কি নাও ভাইয়া, যদি ওয়াই অক্ষে কি এস, এস বা এক্স যেটা বলো তুমি, তোমার ইচ্ছা, আর এদিকে হচ্ছে এক্স অক্ষ বরাবর টাইম, সারা জীবনে সেটা আসবে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। যে আর এই যে গ্রাফ ম্যাচ করা ওয়াই ইকুয়াল এম এক্স, এম মানে তো ঢাল, এস ইকুয়াল ভিটি মিলতেছে, তাহলে এখানে স্লপ বা ঢাল তোমাকে দিবে হচ্ছে বেগ। এখান থেকে কিন্তু তুমি একটা সুন্দর আইডিয়া পাচ্ছ ভাই। আচ্ছা ঠিক আছে, সরণ বনাম সময় গ্রাফে ঢাল বের করলে হচ্ছে বেগ পাওয়া যায়। সরণ বনাম সময় গ্রাফে ঢাল বের করলে কি পাওয়া যায়? সরণ বনাম সময় গ্রাফে ঢাল বের করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। একটা প্রাইমারি আইডিয়া পাচ্ছ। আমরা দেখবো, আমরা আরো দেখবো, সমস্যা নেই। তো যেহেতু বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, এই যে দেখো এখানে সমবেগ যেহেতু 1 সেকেন্ডে হচ্ছে কি হয়, 1 সেকেন্ডে 2 মিটার করে অতিক্রম করে, রাইট? ওইটাই হচ্ছে, তার মানে প্রথম সেকেন্ডে 2 মিটার যাবে, দ্বিতীয় সেকেন্ডে কি এস ইকুয়াল ভিটি, ভি হচ্ছে 2, টাইম হচ্ছে কত 2, এস ইকুয়াল ভিটি 4। তুমি যদি এখানে মানে আমি জাস্ট তোমাকে হচ্ছে দেখাই, এখানে যদি তুমি যে 1 নাম্বার অ্যানালাইসিসটা যদি দেখো এরকম হবে, যেহেতু এস ইকুয়াল ভিটি, ভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তুমি যদি 1 সেকেন্ড নাও, 2 সেকেন্ড নাও, 3 সেকেন্ড নাও, সবগুলোর জন্য দেখবা 1 সেকেন্ডের জন্য এটা, 2 সেকেন্ডের জন্য এটা, 3 সেকেন্ডের জন্য এটা। তো 1 সেকেন্ড যদি ফর্মুলায় বসাও, ফর্মুলা কি এস ইকুয়াল ভিটি, টি এর ভ্যালু ভাইয়া কত? টি এর ভ্যালু হচ্ছে 1 বসালে কত হয়? 1 ইন্টু 2, সেটা হচ্ছে 2। টি এর ভ্যালু যদি 2 বসাও, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 3 6। এই হচ্ছে আমার ওয়াই অক্ষের নাম সরণ, এক্স অক্ষের নাম হচ্ছে টাইম। ঠিক আছে, যেহেতু সমবেগে চলতেছে, সমবেগে চলতেছে মানে বেগ হচ্ছে ফিক্সড। এই যে ভিটি কার্ভ দেখো, বেগ হচ্ছে ফিক্সড, বেগ হচ্ছে ফিক্সড মানে চেঞ্জ হচ্ছে না, যেহেতু সমবেগ। 1 সেকেন্ড পর দেখো বেগ কত 2, এরপর হচ্ছে 2 সেকেন্ড পর দেখো বেগ হচ্ছে 2, মানে যে সময়ে যাও বেগ পাবা হচ্ছে 2। সমবেগে চললে কি ভাইয়া ত্বরণ থাকে? ত্বরণ থাকে না, দেখো গ্রাফে কিচ্ছু নাই। ইজি, জাস্ট যা বুঝছো তাই, এগুলো তোমরা 9 10 এ পড়ে আসছো, একটু রিক্যাপ করতেছি, একটু ফাস্ট ফাস্ট দেখতেছি। হ্যাঁ, আগে হচ্ছে এটা বোঝাই যাচ্ছে, যেহেতু সমবেগ, সমবেগে থাকলে হচ্ছে সমবেগের ক্ষেত্রে কি ত্বরণ হচ্ছে 0, কারণ হচ্ছে সমবেগে চলতেছে। ওকে, আচ্ছা নাইস। বস্তুটি স্থির অবস্থা থেকে a ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বিদ্যমান। এইখানে আমরা জানি যখন হচ্ছে একটা বস্তু সমত্বরণে চলে, s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার। ut তো 0, স্থির অবস্থা বলছে, স্থির অবস্থা বলছে মানে হচ্ছে u কত? u হচ্ছে 0, 0। ঠিক আছে, তো এখান থেকে আমি পাচ্ছি s ইকুয়াল হাফ at স্কয়ার। যেহেতু হাফ একটা কনস্ট্যান্ট, সমত্বরণ মানে এও চেঞ্জ হচ্ছে না, সময়ের সাথে সাথে ত্বরণটাও কি কনস্ট্যান্ট, এখান থেকে পাওয়া যায় s সমানুপাতিক a স্কয়ার। ওই যে আমরা একটু আগে দেখে আসছি, y সমানুপাতিক x স্কয়ার যদি কোনো গ্রাফ থাকে, y সমানুপাতিক x স্কয়ার, এরকম যদি ভাইয়া কোনো গ্রাফ থাকে, y সমানুপাতিক x স্কয়ার, এটাই কি y অক্ষ বরাবর কি সরণ s, x বরাবর কি টাইম, s সমানুপাতিক x স্কয়ার যা y সমানুপাতিক x স্কয়ারও তা। তো তুমি প্রাইমারি তোমার একটা গেজ হয়ে গেছে, ভাইয়া বলছিল গ্রাফটা হচ্ছে এরকম হয়। হ্যাঁ, গ্রাফটা এরকমই হবে, এদিকে হচ্ছে s, এদিকে হচ্ছে টাইম। ঠিক আছে, এটা তুমি তোমার কমন সেন্স থেকে জেনারেট করলা। এবার হচ্ছে যদি দেখো যে ভাইয়া কি হয়েছে, এখানে সময়ের ভ্যালু 1 বসাও, সময়ের ভ্যালু যদি 1 বসাও, মানে যে at t ইকুয়াল হচ্ছে 1 সেকেন্ড, তাহলে s ইকুয়াল কি হাফ 3 ইন্টু x স্কয়ার, মানে 1.5 মিটার। তো এটা যদি 1 বসাও, এটা পাবা হচ্ছে 1.5। সময়ের ভ্যালু যদি ভাইয়া তুমি 2 বসাও, তাহলে দেখো যে গ্রাফে কত পাওয়া যায়। সেম at t equal to 2 সেকেন্ড, s equal হাফ a 3 4 12, 12 বাই হচ্ছে 6, সেটা ভ্যালু পেয়ে যাচ্ছে 6। মানে এভাবে যদি তুমি ভ্যালুগুলো পুট করো তাহলে গ্রাফটা হচ্ছে এরকম আসবে, ওটা বুঝাইছে আর কি। ঠিক আছে,
ভ্যালুগুলো যদি পুট করো তাহলে দেখবা যে গ্রাফটা হচ্ছে এরকম চলে আসবে, এরকম এরকম চলে আসবে। ঠিক আছে, গ্রাফটা এরকম চলে আসবে। বাট আমরা হচ্ছে ওই যে ভ্যালু বসায় তো পুট করলে বুঝি, বাট আমরা হচ্ছে আমাদের কমন সেন্স খাটাচ্ছি যে আচ্ছা ভাই ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার তো এরকম হয়, ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার মানে ওয়াই অক্ষে এখন তুমি জানিবা, তাই তাহলে কি হয় এস সমানুপাতিক টি স্কোয়ার গ্রাফটাও দেখতে এরকম হবে, মানে পরাবৃত্তের মতো হবে। কিসের মতো হবে? পরাবৃত্ত। এইসব গ্রাফকে আমরা বলি হচ্ছে পরাবৃত্ত, এগুলোকে আমরা বলি হচ্ছে পরাবৃত্তাকার। যাই হোক, এগুলো তোমরা হচ্ছে ম্যাথমেটিক্স অনেক বুঝবা যে পরাবৃত্ত কাকে বলে, হোয়াট এভার। এখন হচ্ছে ভাইয়া এই গ্রাফটা ইন্টারেস্টিং। ভাই এই গ্রাফটা কেমন? না এই গ্রাফটাও আসলে ইন্টারেস্টিং না, মানে এটাও তোমরা বুঝো। যদি বলো কিভাবে, ভাই ভি ইকুয়াল ইউ প্লাস এটি তো আমি জানি স্থির অবস্থান, মানে ইউ কি 0, তাহলে ভাইয়া ভি ইকুয়াল কি এটি, ভাইয়া পেয়ে গেছি ওয়াই এম এক্স। দেখো তো, আমি বলার আগে একটু চিন্তা করো। তার মানে ভাইয়া যদি ওয়াই অক্ষ বরাবর বেগ নেওয়া হয়, এক্স অক্ষ বরাবর টাইম নেওয়া হয়, ভি ইকুয়াল এটি এরকম যদি আসে, ভাইয়া ইউ কোথায় গেল? ইউ হচ্ছে 0, এই যে স্থির অবস্থান যেহেতু বলছে ইউ হচ্ছে 0, এরকম যদি হয় তাহলে গ্রাফটা অবভিয়াসলি মূল বিন্দুগামী হবে। তো তুমি কিছু চিন্তা করার আগেই, তোমার মুখস্থ করার আগেই তুমি জাস্ট তোমার সেন্স থেকে ধরতে পারছো, আচ্ছা সূত্র তো এটা আমি জানি, আচ্ছা ইউ তো 0, ও ভি ইকুয়াল এটি, তো ফর শিওর যেটা হচ্ছে মূল বিন্দুগামী হবে। দেখো সেটাই হয়েছে, এটা কিন্তু তোমার হচ্ছে মূল বিন্দুগামী হয়েছে। হ্যাঁ, মূল বিন্দুগামী হয়েছে। এখান থেকে তুমি আরেকটা আইডিয়া পাচ্ছ, এখান থেকে তুমি আরেকটা আইডিয়া পাচ্ছ, সেটা হচ্ছে এই যে তুমি কিছু প্রাইমারি কিছু আইডিয়া পেয়েছো, যেমন হচ্ছে এস ভার্সেস টি গ্রাফের ঢাল হচ্ছে তোমাকে কি দেয়, একটু আগে দেখছো বেগ দেয়। এখন তুমি আমাকে বলতে পারো ভাই এটা কি সব সময় দিবে নাকি, এটা কি সব সময় দিবে? হ্যাঁ সব সময় দিবে। যদি বলো কিভাবে, ধরো র্যান্ডম একটা গ্রাফ আছে, লেটস সে র্যান্ডম একটা গ্রাফ আছে এরকম, এদিকে এস এদিকে, তো তুমি বুঝতে পারতেছো যে ভাই এটা তো আপনি হচ্ছে যে এরকম মনে হয় দেখাইছেন এস সমানুপাতিক টি স্কোয়ার। ঠিক আছে, এস সমানুপাতিক টি স্কোয়ার এরকম ক্ষেত্রে হচ্ছে গ্রাফটা এরকম হয়। আচ্ছা ফাইন, এখন আমরা যেটা বলি বা যেটা তোমাকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো ঢাল, ঢাল মানে কি ভাইয়া? কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাই তো? ঢাল মানে তো এটা, রাইট? সো তুমি হচ্ছে ইজিলি যে কোনো গ্রাফের, পৃথিবীর যে কোনো গ্রাফের ঢাল কি বোঝায় সেটা খুব ইজিলি বুঝতে পারবা এই অ্যানালাইসিসটা করে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। হ্যাঁ, টি এর একক কি? টি এর একক হচ্ছে সেকেন্ড। ভাইয়া এস এর একক কি? মিটার। এটা কি গ্রাফ? এস ভার্সেস টি, এস ভার্সেস টি। তুমি তো বলতেছো যে ভাই আপনি তো এস ইকুয়াল ভিটি দিয়ে বুঝাইছিলেন যে আচ্ছা ঠিক আছে ওয়াই ইকুয়াল এম এক্স, তাহলে ভি রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এম কে। ফাইন, যে কোনো ক্ষেত্রে সরণ ভার্সেস সময় যদি গ্রাফ থাকে, তুমি যদি দেখো যে এস ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে ঢাল ওয়াই অক্ষ কাকে নিচ্ছে? সরণ। সেরকম লিখলা ডেল্টা এস বাই ডেল্টা টি। ঠিক আছে, ডেল্টা এস, এস কিসের মানে ডেল্টা এস তো হচ্ছে সরণ, সরণের একক কি জানো ভাইয়া? ওয়াই অক্ষে যে টার্মটা আছে তার একক হচ্ছে মিটার, এক্স অক্ষে যে টার্মটা আছে তার একক হচ্ছে সেকেন্ড। ভাইয়া কি চলে আসছে? মিটার পার সেকেন্ড। কি চলে আসছে? মিটার পার সেকেন্ড। এখান থেকে তুমি পৃথিবীর যে কোনো গ্রাফের ঢাল কি নির্দেশ করে সেটা তুমি অলওয়েজ বুঝতে পারবা এই অ্যানালাইসিস থেকে, যেইভাবে চিন্তা করে করে পৃথিবীর যে কোনো গ্রাফের ঢাল কি নির্দেশ করে সেটা তুমি বুঝতে পারবা। দেখো আমি যদি তোমাকে বলি যে ভি ভার্সেস টি গ্রাফের ঢাল, তুমি বলবা ভাইয়া ঢাল মানে তো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ডেল্টা ভি বাই ডেল্টা টি। ভাইয়া ভি এর একক মিটার পার সেকেন্ড, নিচে হচ্ছে সেকেন্ড, সব মিলে কি হইল? মিটার পার সেকেন্ড স্কয়ার। ভাই এটা কিসের একক? এটা কাকে রিপ্রেজেন্ট করে?
এটা রিপ্রেজেন্ট করে বেগকে। ভাইয়া এটা কাকে রিপ্রেজেন্ট করে? ত্বরণকে। এইভাবে, কারণ ঢাল মানে কিন্তু ভাইয়া, ঢাল মানেই হচ্ছে ওয়াই রাশি বাই হচ্ছে এক্স রাশি, ঠিক আছে? এটা হচ্ছে তাৎপর্য, এটা হচ্ছে ঢালের তাৎপর্য। এটা কি? ঢালের তাৎপর্য, ঠিক আছে? তো ঢাল দিয়ে আমরা কিভাবে বুঝবো? অলওয়েজ হচ্ছে যেহেতু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আমরা ইউনিট গুলো চিন্তা করব যে ভি ভার্সেস টি গ্রাফ হলে কি হবে। ভি মানে বেগ, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, টাইম, টাইমের একক হচ্ছে কি সেকেন্ড। তো মিটার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে ভাগ করো, মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এইখান থেকেও কিন্তু তুমি বুঝো যে আচ্ছা ঠিক আছে, বেগ বনাম সময় গ্রাফের, যখনই পৃথিবীর যে কোনো গ্রাফে বেগ বনাম সময় গ্রাফের ঢাল বের করলেই পাবা হচ্ছে ত্বরণ। এখন আদিবেগ শূন্য থাকুক বা না থাকুক, যেমন এখানে কিন্তু আমি তোমাকে দেখাইছি যে ভাইয়া আদিবেগ শূন্য হলে তুমি খুব ইজিলি বুঝো যে ভাইয়া আচ্ছা ওয়াই ইকুয়াল এম এক্স, খুব ইজিলি ফিলটা পাচ্ছ, ফাইন, সমস্যা নেই। আর এখান থেকে হচ্ছে একদম জেনারেলাইজড আইডিয়া পাচ্ছি যে ঠিক আছে ভাইয়া বেগ বনাম সময় গ্রাফ হইলেই তার ঢাল বের করলে আমি ত্বরণ পাবো, সরণ বনাম সময় গ্রাফ থাকলেই তার ঢাল বের করলে হচ্ছে আমি বেগ পাবো। তো এখন আমরা যদি আগেরটা একটু চিন্তা করি, তো যেহেতু এখানে এটা হচ্ছে সমতরণ, মানে ত্বরণের ভ্যালু সবসময় 3, কখনো চেঞ্জ হচ্ছে না। তো সমতরণের গ্রাফ হচ্ছে অলওয়েজ এরকমই হবে, এগুলাকে আমরা বলি হচ্ছে সমতরণ। মানে ত্বরণের ভ্যালু হচ্ছে সবসময় 3 আছে, মানে একই হারে বেগটা বৃদ্ধি পাচ্ছে। প্রতি সেকেন্ডে বেগ 3 মিটার পার সেকেন্ড করে করেই বৃদ্ধি পাচ্ছে, প্রতি সেকেন্ডে বেগ 3 মিটার পার সেকেন্ড করে করেই বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এটা ছিল আমাদের একটু হালকা অ্যানালাইসিস। একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড আদিবেগ থেকে শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে চলমান। আচ্ছা, এবার হচ্ছে বস্তুটা কি আছে, আদিবেগ আছে। তো নরমালি সমস্যা নাই। তো s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার, ঠিক আছে? এরকম ফরম্যাট, মানে হচ্ছে যদি বস্তু সমতরণে গতিশীল হয় এই গ্রাফগুলো দেখতে হচ্ছে পরাবৃত্তের মতো হয়, ঠিক আছে? পরাবৃত্তের মতো হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, মানে আপনি তো মূল বিন্দু থেকে গ্রাফ শুরু করতেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে মূল বিন্দু বা মূল বিন্দু থেকেই হবে কিনা, এখান থেকে হবে কিনা, এখান থেকে হবে কিনা, বা উপরে ওয়াই অক্ষের অন্য কোনো বিন্দু থেকে হবে কিনা, সেটা হচ্ছে ইন জেনারেল আমরা চিন্তা করে নেই। ইন জেনারেল মানে মেইন কথা হচ্ছে বস্তু যদি ত্বরণে গতিশীল থাকে তাহলে হচ্ছে আমাদের গ্রাফ হচ্ছে এরকম, এই যে এরকম ঢেউয়ের মতো, টি স্কয়ারের সাথে যেহেতু সম্পর্কটা হচ্ছে। এমন কথা ভাই, এটা তো আপনি মূল বিন্দু থেকে শুরু করলেন, এই গ্রাফটাও কি মূল বিন্দু থেকে শুরু করবেন? আচ্ছা, আমাদের কিছুই বলা নাই। সো প্রশ্নে ইউজুয়ালি হচ্ছে আমরা ধরে নেই যে সময় গণনার শুরুতে তার সরণ হচ্ছে 0, এভাবে আমরা ধরে আমরা আগাই। তো এখানেও আমরা ধরবো যে সময় গণনার শুরুতে তার কোনো সরণ ছিল না, সো পরাবৃত্তের মতোই জাস্ট হচ্ছে উঠাই দিব। তো এখানে যদি তুমি হচ্ছে এই যে এই ফর্মুলাটা ইউজ করো, টি এর ভ্যালু যদি 1 বসাও তাহলে দেখবা এস এর ভ্যালু আসে 4। মানে এখানে হচ্ছে তোমার গ্রাফ প্লট করা শিখাইছে, যে গ্রাফ প্লট করলে হচ্ছে গ্রাফটা কেমন হয় দেখতে। মেইন কথা আমরা যেটা মাথায় রাখবো, সমতরণে গতিশীল হলে ঠিক আছে একদম ডিরেক্ট, এই হচ্ছে আমার এস ভার্সেস টি, ঠিক আছে একটা। 2 নাম্বার গ্রাফ হচ্ছে সমতরণ, মানে বেগ একই হারে বৃদ্ধি পাইতেছে যদি আদিবেগ থাকে। তো এই যে ধরো এখানে হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফটা হচ্ছে মূল বিন্দু থেকে কিন্তু হয় নাই, কারণ কি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এটাকে কিন্তু তুমি চাইলে হচ্ছে এভাবে লিখতে পারো, এটি প্লাস ইউ। দেখো এবারও কিন্তু মিলে, ওয়াই ইকুয়াল এম এক্স সি, মিলছে? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি গ্রাফ এরকম না? তো যদি আদিবেগ 0 না হয় তাহলে হচ্ছে যে ইউ থেকে উঠাই দিবা, এই হচ্ছে ইউ, মানে এখানে ইউটা 0 না, ঠিক আছে? গ্রাফ হচ্ছে এরকম হবে, ভি ভার্সেস টি এর গ্রাফ। আর 3 নাম্বার গ্রাফটা হচ্ছে, আচ্ছা এটা জাস্ট এস সমানুপাতিক টি স্কয়ার একটা ফরম্যাট। 3 নাম্বার গ্রাফ হচ্ছে যেহেতু সমতরণ
মানে ভাইয়া সময়ের সাথে সাথে ত্বরণটা কখনো চেঞ্জ হবে না, আর সময় বাড়ুক বা কমুক ত্বরণটা হচ্ছে সবসময় এক্স অক্ষের সমান্তরালেই থাকবে। এই হচ্ছে, দেখো আমরা কিন্তু সবগুলো হচ্ছে ফর্মুলা দিয়ে দিয়ে হচ্ছে চিন্তা করতেছি, ঠিক আছে? তার মানে আমার মাথায় রাখবেও যে সমত্বরণ হইলেই হচ্ছে মানে সরণ ভার্সেস সময় গ্রাফটা হচ্ছে এরকম হবে। এখন কথা হচ্ছে এটা মূল বিন্দু থেকে উঠবে না এখান থেকে উঠবে, সেটা হচ্ছে ভাইয়া কোশ্চেনের উপরে। কোশ্চেনে যদি আমাকে বলেই দেয় যে শুরুতেই হচ্ছে সে, ধরো শুরুতেই সে রেফারেন্স ফ্রেমের প্রসঙ্গ কাঠামোর যেটা মূল বিন্দু থেকে সে 10 মিটার দূরে ছিল, তখন আমার হচ্ছে ওয়াই অক্ষের ওই 10 বিন্দু থেকে হচ্ছে গ্রাফ বড় করতে হবে বা গ্রাফ প্লট করতে হবে। তো ইন জেনারেল আমরা সবসময় ধরে নিই কিছু বলা নাই মানে হচ্ছে তার সরণটা কত, আর টি ইকুয়াল যখন 0, এখানে যদি টি 0 বসাও, টি যদি এখানে 0 বসাও, টি 0 বসাইলে এস এর ভ্যালু কত আসে, টি এর ভ্যালু 0 বসাও, এস এর ভ্যালু কিন্তু 0ই আসে, টি 0 বসাইলে এস এর ভ্যালু 0ই আসে, ঠিক আছে? সো আমরা ওইভাবেই ধরে নিই যে সময় গণনার শুরুতে যেহেতু টি 0 বসাইলে এস 0ই পাচ্ছি, তার মানে একদম সে মূল বিন্দুতেই ছিল, বা এইভাবে হচ্ছে একদম মূল বিন্দু থেকেই গ্রাফটা ওঠা স্টার্ট করবে, যদি না কোশ্চেনে আর কিছু বলা না থাকে। আচ্ছা, এখন এমন হচ্ছে এই যে কোন লেখচিত্রটি স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল। সমত্বরণ মানেই হচ্ছে একদম, আচ্ছা বস্তুর চলার পথ সবগুলো হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে, রাইট? সমত্বরণ কি বলছে, স্থির অবস্থান বলছে, রাইট? সো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, যেহেতু স্থির অবস্থান তার মানে ভি ইকুয়াল এটি। দেখো আমরা মুখস্থ করার থেকে আমরা হচ্ছে গ্রাফগুলো বোঝার ট্রাই করি। হ্যাঁ, y ইকুয়াল mx, মূল বিন্দু আমি সরল লেখা, সো অ্যানসার উইল বি 3। বুঝতে পারছো? এই যে ভি ভার্সেস টি, দেখো এইভাবে ম্যাচ করাও জিনিসগুলা মোর বিউটিফুল তোমার কাছে মনে হবে আর কি, মুখস্থ না করে জাস্ট হচ্ছে একটু ফিল করার ট্রাই করি। আচ্ছা এইভাবে জিনিসগুলা হইতেছে, সবগুলা দেখো খুব ইজিলি হচ্ছে ফিল করা যায়। আচ্ছা, এখন হচ্ছে গতি বর্ণনায় ঢাল ও ক্ষেত্রফল। ফাইন, ঢালের তাৎপর্য অ্যাকচুয়ালি আমরা বুঝে গেছি, ক্ষেত্রফল ধারণা হচ্ছে আমরা একটু দেখবো। তার আগে হচ্ছে আমরা ঢাল হচ্ছে আর একটু চিন্তা করি, ঠিক আছে? ঢাল মানে কি? আচ্ছা আমরা হচ্ছে ঢাল মানে হচ্ছে পরিবর্তনের হার, তাই তো? ঢালের কিন্তু আরেকটা নাম হচ্ছে পরিবর্তনের হার, তোমার জানা রাখলাম আর কি। মেইন কথা হচ্ছে ঢালের ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে তুমি যে বিন্দুতে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতেছো তার মানে হচ্ছে তুমি ওই বিন্দুতে হচ্ছে ঢাল বের করতেছো। আগে যেগুলো হচ্ছে তোমরা ভেক্টরে জানছো, বা যদি নাও জেনে থাকো তাহলে সমস্যা নেই, আপাতত পরিবর্তনের হার মানে ঢাল বলে। ডিফারেন্সিয়েশন মানে কি? পরিবর্তনের হার না, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, তাই না? ডিডি এক্স অফ ওয়াই। সো ডেরিভেটিভ করা, অন্তরীকরণ করা মানে আসলে ঢালই বের করা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। যেটা বলতে চাই, ঢাল হচ্ছে ট্যান থিটা। ঢালের ফর্মুলা আরেকটা আছে ফ্রম ক্লাস 9-10, সেটা হচ্ছে ট্যান থিটা। লেটস সে হচ্ছে এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। তো ধরলাম যে এই সরলরেখাটা এটা এক্স অক্ষের সাথে হচ্ছে, এটা এক্স অক্ষের সাথে, এটা এক্স অক্ষের সাথে হচ্ছে থিটা কোণ তৈরি করছে। এই থিটাটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে কোণ, ঠিক আছে? সেই যে এই সরল রেখার যদি ঢাল আমরা বের করতে চাই, এই সরল রেখার ঢাল যদি বের করতে চাই, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ট্যান থিটা। এই সরল রেখার ঢাল হচ্ছে ট্যান থিটা। ওই যে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্ট মানকে ঢাল বলে, সেটা হচ্ছে ঢাল। হ্যাঁ, এখন আমি একটু বুঝাইতে চাই পোলাপানরে, সেটা হচ্ছে ভাইয়া এই যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি, এটা দিয়ে কি বোঝায় ভাইয়া? এটা বোঝায় হচ্ছে সমত্বরণে গতিশীল। এটা দিয়ে বোঝায় ভাইয়া সমত্বরণে গতিশীল। এখন ভাইয়া সমত্বরণ মানে কি? ভাইয়া সমত্বরণ মানে হচ্ছে বেগ কন্টিনিউয়াসলি কি হচ্ছে। আমি যখন তোমাকে বলতেছি সমত্বরণ মানে তুমি বুঝতেছো ভাইয়া
বেগ বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তো আমরা যে বারবার হচ্ছে এরকম একটা গ্রাফ নিচ্ছিলাম যে ভাইয়া এটা হচ্ছে সমতরণে যদি গতিশীল থাকে, চোখ বন্ধ করে গ্রাফ হচ্ছে এরকম। ভাইয়া এটা যে সত্যি আমি বুঝবো কিভাবে, বা এখান থেকে কোনো ফিল পাবো কিনা? ফিল পাবো কিনা দেখো, আমি যদি এটার কয়েকটা পয়েন্ট নেই, ধর আমি বেটার হচ্ছে আমি গ্রাফটা আরো একটু বড় করে চিন্তা করি। এইভাবে চিন্তা করি, ঠিক আছে? এটা হচ্ছে ভাই আমার এস, এটা হচ্ছে টি। এখন আমি কয়েকটা পয়েন্ট নিলাম, লেটস সে এটা হচ্ছে আমার একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, তিনটা পয়েন্ট নিলাম। তা তুমি এইটুকু ক্লিয়ার যে ভাইয়া এস ভার্সেস টি গ্রাফের ঢাল হচ্ছে এস ভার্সেস টি, এস ভার্সেস টি গ্রাফ এর এইটার ঢাল যে তোমাকে বেগ দিবে এইটা তুমি শিওর, ওই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করে তোমার সেই আইডিয়াটা আছে। এখন যেহেতু ভাইয়া সমতরণ, এই গ্রাফ যদি খাটে তার মানে কি সমতরণ মানে কি বেগ আস্তে আস্তে বাড়তেছে, ওটা তোমার বুঝতে হবে, রাইট? ওই ফিলটা তুমি পাও কিনা। ঠিক আছে ভাইয়া, এস সমানুপাতিক টি স্কয়ার সবই বুঝছো, সব বুঝে হচ্ছে ঠিক আছে ফাইন, কিন্তু কথা হচ্ছে তুমি ফিলটা পাচ্ছ কিনা। ফিলটা হচ্ছে ঢাল থেকে পাওয়া যায়। প্রত্যেকটা পয়েন্ট যদি দেখো, এই পয়েন্টে স্পর্শক আঁকলাম, এই পয়েন্টে স্পর্শক আঁকলাম, এই পয়েন্টে স্পর্শক আঁকলাম, আমি তিনটা বিন্দু নিলাম, তিনটা বিন্দুতে আমি হচ্ছে তিনটা স্পর্শক আঁকছি। হ্যাঁ, এই ক্ষেত্রে স্পর্শকটা অ্যাঙ্গেল তৈরি করছে θ1, এই ক্ষেত্রে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল তৈরি করছে θ2, এই ক্ষেত্রে স্পর্শকটা অ্যাঙ্গেল তৈরি করছে θ3। তো তুমি দেখেই বুঝতেছো যে ভাইয়া θ3 is greater than θ2 is greater than θ1। তো ধরো θ3 ভ্যালু হচ্ছে 50, θ2 হচ্ছে ধরো 40, θ1 হচ্ছে 30। তো তুমি ক্যালকুলেটর চেপে দেখো ভাইয়া, tan θ3 tan θ2 is greater than tan θ1। ভাইয়া একটু আগে যেন বলছিলাম যে আমি যদি চিন্তা করি এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি, এটা একটা পয়েন্ট সি। ভাই এটা যদি আসলেই সরণ বনাম সময় লেখচিত্র হয়, তার মানে এ বি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বেগ বেশি, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে বেগ বেশি, এটার সেন্স তোমাকে পাইতে হবে। ভাইয়া tan θ3 মানে কি? tan θ3 মানে হচ্ছে সি বিন্দুতে ঢাল। ভাইয়া tan θ2 মানে কি? বি বিন্দুতে ঢাল। ভাইয়া tan θ1 মানে কি? এ বিন্দুতে ঢাল। ভাইয়া এস ভার্সেস টি গ্রাফের ঢাল মানে কি ভাইয়া? বেগ না? তাহলে এ বিন্দুতে ঢাল বের করছো, ঢাল কেন? ওই যে ভাইয়া tan θ বের করছি। একটা বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি, স্পর্শকটা এক্স অক্ষের সাথে যে ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে তার ট্যানজেন্ট মানকে কি বলে ভাইয়া? ঢাল বলে। আর আমি তো এটা শিওর সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল হচ্ছে বেগ। তো সি বিন্দুতে ঢাল মানে কি? সি বিন্দুতে বেগ, সেটা বি বিন্দুতে ঢাল মানে বি বিন্দুতে বেগ, সেটা এ বিন্দুতে ঢাল মানে এ বিন্দুতে বেগ থেকে বেশি। ঠিক আছে, তো ফিলটা পাচ্ছি আমরা, গ্রাফটা কেন এরকম। আচ্ছা, এরকম হইলেই কি আসলে সেন্স মেক করে? এই যে দেখো সেন্স মেক করছে অ্যাকচুয়ালি। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 যদি দেখি তাহলে আই গেস হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা আসলে সেন্স মেক করে। আর হ্যাঁ, তুমি মাথায় রাখো যে সমতরণ বললে ধাপা ধাপ গ্রাফ হচ্ছে এরকম সমতরণ, এই হচ্ছে এস, এই হচ্ছে টি। ভাইয়া যদি মন্দন বলে আই গেস হচ্ছে তোমরা বুঝতে পারছো এখন। ধরো যদি তোমাকে বলো সমমন্দন, একই হারে বেগটা কমে যাচ্ছে, ইজি ভাইয়া ইজি, এরকম হবে। ঠিক আছে, আগে যেটা দেখছিলাম এখন হচ্ছে তার উল্টাটা, এরকম হবে। হ্যাঁ, যদি বলো ভাই এটা কি সেন্স মেক করে, এটা সেন্স মেক করে কিনা দেখো, এই যে তিনটা পয়েন্ট যদি নাও,
θ1, θ2, θ3। তো তুমি বুঝতেই পারতেছো যে θ1 is greater than θ2 is greater than θ3। So tan θ1 tan θ2 is greater than tan θ3। So এটা যদি হয় a, এটা যদি হয় b, এটা যদি হয় c, তাহলে tan θ1 মানে কি a বিন্দুতে ঢাল। ভাইয়া a বিন্দুতে ঢাল মানে কি a বিন্দুতে বেগ। So va b বিন্দুতে ঢাল, b বিন্দুতে বেগ। ভাই এটা থেকে কি বুঝলাম? যত সময় যাচ্ছে সময়ের সাথে সাথে বেগটা কমে যাচ্ছে। বেগ কমে যাওয়া মানে কি সমমন্দন। বেগ কমে যাওয়া মানে হচ্ছে সমমন্দন, মানে বেগ কমে যাচ্ছে। হ্যাঁ, বেগ কমে যাচ্ছে, ঠিক আছে। সো আই গেস হচ্ছে আমরা ফিল পাইছি আর কি, আর গ্রাফগুলা কেমন হয় এগুলা আই গেস বুঝতে পারছি। এটা হচ্ছে খুব ভালো ওয়ে আর কি, গ্রাফ বোঝার জন্য খুব ভালো ওয়ে। তো ঢাল দিয়ে বুঝলাম, এখন কথা হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল বোঝার আগে ধরো হচ্ছে আমি যদি বলি এটার এরিয়া কি, তুমি বলবা যে ভাইয়া এটার এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো লেটস সে হচ্ছে কি বলবো, তো এই যে ধরো দৈর্ঘ্য হচ্ছে এবি, ধরো প্রস্থ হচ্ছে বিসি। হ্যাঁ, মানে এই যে কিছুই করো না, জাস্ট হচ্ছে যে এই টার্মটা নিছো, দেন হচ্ছে এইটা নিছো, দুইটা গুণ করছো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। ভাই এটার এরিয়া কি? এটা যেহেতু একটা ট্রাপিজিয়াম, হাফ ইন্টু সমান্তরাল বাহু এটা আর এটা। তো সমান্তরাল বাহু হচ্ছে ধরো একটা হচ্ছে এডি, একটা এডি, আর একটা হচ্ছে বিসি। হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব হচ্ছে সিডি। এইটার যদি একটু সিগনিফিকেন্স একটু যদি চিন্তা করো যে অ্যাকচুয়ালি আমরা কি করছি। লেটস আমি হচ্ছে আরেকটা ধরো হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে। এরকম যদি সিনারিও হয় ভাইয়া, এটার এরিয়া যদি আমি চিন্তা করি ভাইয়া, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে ভাইয়া এসি, ইন্টু উচ্চতা মানে হচ্ছে বিডি। এগুলা ভাইয়া এগুলো লিখতেছি না, এগুলো তো জানি, এগুলো জানো, বাট একটু যদি খেয়াল করো যে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কি করছো। এবি, এবি কি এটা এতটুকু না, মানে একটা এক্স অক্ষ বরাবর একটা ডিস্টেন্স না, মানে এটা একটা এক্স রাশি, তাই তো ভাইয়া। বিসি কি? বিসি কি ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স না, মানে তাই তো ওয়াই অক্ষ বরাবর না, তো এটা হচ্ছে একটা ওয়াই রাশি। ভাইয়া এইখানেও যখন এরিয়া বের করলাম, এসি, এসি হচ্ছে এটাও কিন্তু ভাইয়া, এটা কিন্তু একটা এক্স রাশি। ভাইয়া বিডি খেয়াল করে দেখো, বিডি কিন্তু হচ্ছে একটা ওয়াই রাশি। মানে আমি কি করতে চাচ্ছি একটু পরেই বুঝবা। ভাইয়া ট্রাপিজিয়ামে যখন গেছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা হচ্ছে একটা ওয়াই রাশি, মানে যে এডি বিসি নাকি, এগুলো তো ওয়াই রাশি, রাইট? আচ্ছা, ইন্টু তাদের লম্ব দূরত্ব হচ্ছে সিডি, এইটা হচ্ছে আবার এক্স রাশি। তো একটু যদি খেয়াল করো ভাই, আমি যখনই এরিয়া বের করতেছি একটা জিনিস হচ্ছে কমন, এরিয়া মানেই হচ্ছে একটা জিনিস হচ্ছে আমি কমন পাচ্ছি, সেটা হচ্ছে কোনো না কোনো ভাবে এক্স রাশি আর কি হচ্ছে, এক্স রাশি আর ওয়াই রাশি হচ্ছে গুণ হচ্ছে, এক্স রাশি আর কোনো না কোনো ভাবে এক্স রাশি আর ওয়াই রাশি গুণ হচ্ছে। ভাইয়া তাহলে এখন আসলে কি বুঝান এটা দিয়ে, আসলে সিগনিফিকেন্সটা কি? এটার সিগনিফিকেন্স হচ্ছে আমরা যদি বলি ক্ষেত্রফলের তাৎপর্য,
আমরা যদি ক্ষেত্রফলের তাৎপর্য দেখতে চাই, তো ধরো আমি নর্মাল একটা গ্রাফ নিচ্ছি, হ্যাঁ, এস ভার্সেস টি গ্রাফ, লেটস সে হচ্ছে এরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে, এটার ইকুয়েশন তোমার জানা লাগবে না, তুমি লেটস সে হচ্ছে যে এই এরিয়া যদি বের করো, এটা একটা হইলো, ভিটি ভি ভার্সেস টি, ধরো এরকম এরকম একটা গ্রাফটার কিছু একটা আছে, তো দেখো যাই করি আমি এরিয়া বের করতেছি, মানে কিন্তু ভাইয়া হচ্ছে আমি এক্স টার্ম ইন্টু ওয়াই টার্ম হচ্ছে গুণ দিচ্ছি, এটা সেকেন্ড, এটা মিটার, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে যদি বেগ বনাম সময় গ্রাফ থাকে, এটা আমাদের সবচেয়ে বেশি দরকার, বেগ বনাম সময় গ্রাফ থাকলে সেটার এরিয়া আমাকে কি দিবে, বেগ বনাম সময় গ্রাফ থাকলে সেটার এরিয়া হচ্ছে কি দিবে বলো, ওয়াই টার্ম ইন্টু এক্স টার্ম, কি হলো ভাইয়া, মিটার কিসের একক, সরণের একক, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে তোমাদের হোম প্র্যাকটিস, এটা নিজেরা চিন্তা করো এটা কি দেয়, এটা আসলে সিগনিফিকেন্স আছে এরকম কিছু, এরকম গুরুত্ব বহন করে না, হ্যাঁ, মানে এটার সিগনিফিকেন্স আছে এরকম কোনো গুরুত্ব বহন করে না, এটা মিটার ইন্টু সেকেন্ড হোয়াটএভার, এটা কিছুই না তোমাদের জন্য, এটা কিছুই না, এটার কোনো গুরুত্ব নাই, সিগনিফিকেন্স নাই। তো আমরা মূলত হচ্ছে এই ভিটি কার্ভের সিগনিফিকেন্স আছে, কজ ভিটি কার্ভের এরিয়া হচ্ছে আমাদের কাছে কি সরণ, মিটার মানে সরণ দেয়, এটার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সরণ মানে তো আমরা বুঝি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, ঠিক আছে। সেটা আসলে এইচডব্লিউ না, এটা আসলে কিছুই না, এটা দরকারই নাই, এটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আমাদের দরকার নাই, এটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আমাদের জন্য লাগতেছে না। আচ্ছা, তাহলে এই যে দেখো এস ভার্সেস টি গ্রাফের ঢাল হচ্ছে বেগ, আর ক্ষেত্রফল হচ্ছে তোমাদের জন্য কিছুই না, এটা কোনো সিগনিফিকেন্স নাই, গেল। বেগ বনাম সময় গ্রাফের ঢাল হচ্ছে ত্বরণ, এটা বুঝতেই পারছো, এই যে আমরা যখন ঢাল পড়ছি তখন দেখছি উপরে মিটার পার সেকেন্ড, নিচে সেকেন্ড, আর যদি বলা হচ্ছে এরিয়া, ও আচ্ছা এটা তো আমরা দেখছি ভিটি কার্ভের এরিয়া যে ক্ষেত্রফল, এটা তো একটু আগেই দেখলাম। আচ্ছা, ত্বরণ ভার্সেস সময় গ্রাফ, এটার ঢাল হচ্ছে কি দেয়, এটার ঢাল এটারও সিগনিফিকেন্স নাই, এটার ঢাল অ্যাকচুয়ালি ওই একটা টার্ম আছে জার্ক বলে, আচ্ছা তোমাদের জন্য এটা দরকার নাই, ঠিক আছে, তোমাদের জন্য এটা দরকার নেই, এটার ক্ষেত্রফল হচ্ছে বুঝতেই পারতেছ এক্স টার্ম ইন্টু ওয়াই টার্ম, ওয়াই টার্ম হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এক্স টার্ম হচ্ছে কি সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড, মানে সেটা হচ্ছে তুমি সেখান থেকে হচ্ছে বেগ বা হচ্ছে বেগ কিভাবে চেঞ্জ হচ্ছে ওগুলা হচ্ছে বের করতে পারবা, তো ওইটারও হচ্ছে আমাদের খুব একটা দরকার হয় না। তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেগ ভার্সেস সময় গ্রাফ, এটার হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স খুব, মানে আমাদের লাইফে আমরা ইউজ করি, আমরা ফিজিক্সের ক্ষেত্রে আমরা খুব বেশি ইউজ করি। এখন হচ্ছে আমাদের প্রবলেম, আগে আমরা সবাই বুঝতে পারছি, সেটা ইকুয়েশন দিয়ে হোক ফিল করে হোক যেভাবেই হোক সেটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ। আর বেগ ভার্সেস সময় গ্রাফের মানে এটা তো আসলে বোঝানোর কিছু নেই, লেটস সে হচ্ছে ধরো এটা যদি বেগ হয়, এটা যদি সময় হয়, এটা কি বেগ একই হারে বাড়তেছে, এটা কি, এটা হচ্ছে সমবেগ মানে বেগ আর বাড়তেছে না, এটা কি সমত্বরণ মানে বেগ বাড়তেছে আর কি, খুব সুন্দরভাবে বাড়তেছে, লিনিয়ারলি বাড়তেছে, ঠিক আছে। ধরো এটা কি সমমন্দন, ঠিক আছে ভাইয়া, এটা কি, এটাও কিন্তু বেগ বাড়তেছে, বাট এটা এখানে মানে এটাও হচ্ছে কি, এটাও আমি হচ্ছে বেগ বাড়তেছে, তার মানে আমি ফিল কিসের পাচ্ছি, ত্বরণের ফিল পাচ্ছি, বাট এটা আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে অসমতরণের ফিল, মানে একই রেটে বাড়তেছে না, হোয়াটএভার এগুলো আমাদের দরকার নাই, জাস্ট হচ্ছে একটা আইডিয়া যে সমতরণ অসমতরণ এগুলো কি বোঝায়, একই রেটে বেগ বাড়তে থাকলে, যেমন এখানে দেখতেছো একই রেটে বাড়তেছে না, কখনো একটু বাড়ে কখনো খাড়া অনেকখানি বাড়ে, সেটা হচ্ছে
অসমতরণ, আর সমতরণ সমবেগ এগুলা হচ্ছে তোমার এই যে সমমন্দন, এগুলো তোমরা জানো। তো আমাদের প্রবলেম চলে আসছে, একটি বস্তুর গতিপথের লেখচিত্র বলছে। ওকে ফাইন। ওবি অংশে বস্তুটি সমতরণে চলে, কারেক্ট, বুঝলাম। বিসি অংশে ত্বরণ শূন্য, কারেক্ট, কারণ হচ্ছে এটা সমবেগ। আমরা জানি সমবেগ হইলে ত্বরণের ভ্যালু হয় হচ্ছে 0। হ্যাঁ, সমবেগ হলে ত্বরণের ভ্যালু হয় হচ্ছে 0। এরপর হচ্ছে 10 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 62.5 মিটার। তো 10 সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, আমরা জানি এটা কি ভিটি কার্ভ না? ভিটি কার্ভের হচ্ছে x রাশি ইন্টু y রাশি, সেকেন্ড ইন্টু মিটার পার সেকেন্ড, কি মিটার। তার মানে ভিটি কার্ভের ক্ষেত্রফল কি? ভিটি কার্ভ বা ভিটি গ্রাফের এরিয়া হচ্ছে আমাকে কি দিবে? মিটার, মানে হচ্ছে সরণ দিবে। সেটা যদি আমি সরণ বের করতে চাই, এইটা এইটা ইজিলি কি বলছে 10 সেকেন্ড না, 1 আর 2, 1 নাম্বার এরিয়া কত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, 25/2, 12.5 মিটার। এরিয়া 2, 2 নম্বর এরিয়া কি? একটা আয়ত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এতটুকু কত ভাইয়া? এই যে এটা 10, এটা 5, তার মানে এতটুকু 5, আর 5 গুণ 5 25। তো 10 সেকেন্ডে যদি আমি টোটাল সরণ দেখি, এটা কত হবে ভাই? 12.5 প্লাস হচ্ছে 25, এটা হবে হচ্ছে ভাইয়া 37.5 মিটার। এটা আসবে হচ্ছে ভাইয়া 37.5 মিটার। তো তার মানে এটা কিন্তু আসলে কারেক্ট না। অতিক্রান্ত দূরত্ব যেটা বলছে এটা কিন্তু ভাইয়া 62.5 না। তো 1 আর 2 অ্যান্সার এটা হয়নি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশন কি ভুল করছি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, না ঠিকই আছে। ওকে নেক্সট, গতি বর্ণনায় ঢাল ও ক্ষেত্রফলের ধারণা, ফাইন। ও এই অংশে ত্বরণের মান নির্ণয় করো। ও এই অংশে, তো আমরা এটা কি গ্রাফ দিয়ে আছে ভাইয়া? এটা ভিটি কার্ভ না? সো ইজি, আমরা জানি এগুলো পানির মতো সোজা। ভিটি কার্ভের ঢাল মানে কি ভাইয়া? ভিটি কার্ভের ঢাল মানে হচ্ছে ত্বরণ। আমরা জানি যে ভিটি কার্ভের ঢাল মানে হচ্ছে ত্বরণ। সো ও এই অংশে যদি আমি ত্বরণ বের করতে চাই, ত্বরণ মানে কি ভাইয়া? ঢাল, ভিটি কার্ভের ঢাল। ঢাল মানে কি ভাইয়া? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ভি বাই ডেল্টা টি। ওই যে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। ও এই অংশে মানে ডেল্টা ভি মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল বেগটা হচ্ছে 50, ইনিশিয়াল বেগটা হচ্ছে 0, টাইম হচ্ছে কত? 5 মাইনাস 0, অ্যান্সার উইল বি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। লেখচিত্র থেকে গতিশীল বস্তুর দূরত্ব নির্ণয় করা সম্ভব কিনা? অবভিয়াসলি সম্ভব। ভিটি কার্ভ থেকে তো কয়টা এরিয়া আছে এখানে? একটা, দুইটা, তিনটা এরিয়া যদি আমি করি, আমরা কি বলছে? এই যে টোটাল 17 সেকেন্ডে ভিটি কার্ভের যে ক্ষেত্রফল সেটা কি দেয় আমাকে? ভিটি কার্ভের ক্ষেত্রফল কি দেয় দেখো, মিটার পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, সেটা কি? মিটার। তার মানে এটা কাকে বোঝায়? সরণকে বোঝায়। ঠিক আছে, সেটা যদি আমরা করি, সো এরিয়া 1, এটা আসলে পারবা, এগুলো আসলে করে দেওয়ার কিছু নাই। হাফ ইন্টু ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 50, সো 25 গুণ 5 125। তো প্রথম ক্ষেত্রফল 125 বোঝাচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে ধরো 50, প্রস্থ হচ্ছে 7, 50 350 মিটার। এরপর হচ্ছে A3, এটা আরেকটা হচ্ছে ত্রিভুজ। হাফ ইন্টু ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 50, 125 মিটার। টোটাল সরণ যদি আমরা চিন্তা করি,
সবগুলো হচ্ছে যোগ করব, যেটা আসবে সেইটা। আই গেস এটা আর করে দেওয়ার দরকার নাই, এগুলা ছোটখাটো জিনিস। ক্যালকুলেশন যদি আমি মিস্টেক করি তোমরা একটু চেক করে নিও। হুম, ঠিক আছে, ইজি, এগুলো আমরা পারি। আচ্ছা, এরপর হচ্ছে লেখচিত্র। একটি গাড়ির যাত্রাকালীন প্রথম 10 মিনিটে বেগের পরিবর্তন দেখানো হয়েছে। ফাইন, 10 মিনিট 10 সেকেন্ড হলে খুশি হইতাম, একটা একটু ভালো লাগতো আর কি। গড় বেগের ভৌত সংজ্ঞা অনুযায়ী গাড়িটির গতিকালীন প্রথম 4 মিনিটে গড় বেগ, হোয়াট এভার, গড় বেগ। আচ্ছা, তো ভাইয়া গড় বেগ মানে কি? গড় বেগ মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। তো গড় বেগের প্রথম 4 মিনিট বলছে। আচ্ছা ফাইন, প্রথম 4 মিনিট বুঝতেই পারতেছো আমি হচ্ছে এখানে দাগাচ্ছি না। তো প্রথম 4 মিনিটে যদি আমি হচ্ছে মোট সরণ দেখতে চাই, তো হচ্ছে আমার এখানে কয়টা স্পেস আছে দেখো, 1 আর হচ্ছে 2। তো 1 আর 2 নিয়ে কাজ করলেই হচ্ছে। তো মোট সরণ আমি হচ্ছে গ করতেছি, হ্যাঁ গ করতেছি। তো মোট সরণ সেটা হচ্ছে ধরো ওই A1 আর হচ্ছে A2 করে ফেলবো, হ্যাঁ। তো A1 কি দেখছো? A1 তো ভাই হচ্ছে একটা ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 2। এই যে ভূমি হচ্ছে, এগুলা পারো, এই যে ভূমি কত, ভূমি ভূমি হচ্ছে 2। হ্যাঁ অবভিয়াসলি 2 কিন্তু মিনিটে দেওয়া, হ্যাঁ এটা কিন্তু 2 গুণ 60 নিতে হবে। 2 গুণ 60 মানে মিনিটকে হচ্ছে তোমার সেকেন্ড নিতে হবে আর কি। 2 মিনিট, ঠিক আছে, সেকেন্ডে নিলাম। আর বেগের চেঞ্জ কত? এটা মিটার পার সেকেন্ডেই আছে। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হচ্ছে 10। তাহলে কত হয় কাটাকাটি করলে? 120 এবং 5 5 বরং 600 নাকি? ঠিক আছে 120, হ্যাঁ ঠিকই আছে। এটা হচ্ছে A1। আর যদি তুমি হচ্ছে, আচ্ছা মোট সরণ হচ্ছে A1 প্লাস A2। আমরা এটা ছোট করে লিখি এখানে, হ্যাঁ দেখো মোট সরণ হচ্ছে A1 প্লাস A2। এখানে আমরা বের করলাম হচ্ছে A1। এখন হচ্ছে তুমি এখানে আসলে এগুলো করতেই পারবা, এগুলো আসলে হচ্ছে আটকানোর কোনো প্রবলেম না, হ্যাঁ। A2 A2 হচ্ছে এই যে এখানে এতটুকু হচ্ছে A2, মানে এটা যদি একটু খেয়াল করো, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইউজ করে দিবা, তাইলেই হয়ে যাবে। এই যে দ্যাটস ইট, ঠিক আছে। তো দৈর্ঘ্য হচ্ছে 2, 2 মানেও যে 60 দিয়ে গুণ দিয়ে নিতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। মানে যেটা দৈর্ঘ্য যেটা প্রস্থ তুমি ধরো আর কি, এক্স টার্ম ওয়াই টার্ম। আর একটা হচ্ছে 10, 1200 মিটার, এই হচ্ছে 1200 মিটার, ঠিক আছে। এভাবে করবা। তো তাইলে হচ্ছে ফাইনালি হচ্ছে আমি গড় বেগটা কত পাচ্ছি, গড় বেগ ধরো ভি বার দিলাম। তো মোট সরণ, তো এখানে হচ্ছে 600 আর এখানে হচ্ছে 1200, সব মিলে পাচ্ছি হচ্ছে 1800। আর যেহেতু বলছে হচ্ছে প্রথম 4 মিনিট, 4 6 24 240 সেকেন্ড। তো 0 0 কাটা যায়, আর 180 কে যদি 24 দিয়ে ভাগ করি 7.5। তো এগুলা ইজি, এগুলা আসলে তেমন ঝামেলার কোনো অঙ্ক না, ঠিক আছে। আগে যেটা কারো প্রবলেম হওয়ার কথা না। ও আচ্ছা, এটা তাহলে আমরা কমপ্লিট করতে হবে। আচ্ছা দেখি আমরা হচ্ছে এটা একটু কমপ্লিট করি। ঘ নাম্বার যেটা বলছে, গাড়িটির 10 মিনিট অতিক্রান্ত দূরত্ব লেখ চিত্রের অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আচ্ছা ক্ষেত্রফল তো তুমি বের করতেই পারবা। ধরো হচ্ছে এতটুকুকে আরেকটা টার্ম ধরে নিও, এইটাকে ধরলো 3, দেন হচ্ছে এই যে ট্রাপিজিয়াম যেটা, এটাকে ধরলে হচ্ছে 4। তো তাইলে কিন্তু হচ্ছে তুমি টোটাল হচ্ছে 10 মিনিটে পুরো সরণটা পেয়ে যাচ্ছ বাই ইউজিং এরিয়া, ঠিক আছে, ক্ষেত্রফল বের করার মাধ্যমে। বাট কোশ্চেনে বলছে যে গাড়িটি 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব
লেখচিত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে প্রথম 10 মিটার আসলে অতিক্রান্ত দূরত্ব তোমার আসলে নর্মাল মেথডে বের করতে হবে। নর্মাল মেথডে বের করবা, দেন হচ্ছে ক্ষেত্রফল বের করবা, দুইটা ইকুয়াল। ওকে, বোথ কোশ্চেন ফুল মার্কস, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম 10 মিনিটে কি হয়েছে? প্রথম 10 মিনিটে হচ্ছে, দেখো প্রথম 2 মিনিট হচ্ছে কি, এটা হচ্ছে একটু অ্যানালাইসিস করি। এই যে প্রথম 2 মিনিট, দেখো প্রথম 2 মিনিট হচ্ছে সে কি হয়েছে, প্রথম 2 মিনিট তার হচ্ছে ত্বরণ হয়েছে, ঠিক আছে। তো কিভাবে করে ভাইয়া? s = ut + ½ at স্কয়ার। আচ্ছা, এর পরের 2 থেকে 8 এই 6 মিনিট, হচ্ছে ভাইয়া সে সমবেগে চলছে। এই 6 মিনিট সে কিভাবে চলছে? সমবেগে চলছে, ঠিক আছে। s = vt গেল। দেন ভাইয়া পরের 2 মিনিট b থেকে c, এটা আবার হচ্ছে সে ত্বরণে চলছে। জাস্ট স্টেপ বাই স্টেপ করলেই হচ্ছে হয়ে যাচ্ছে, বাট একটু বড় আর কি, একটু বড়। এখন এটা বড়, বাট দেখা যাক, ট্রাই করি আমরা। আচ্ছা, তো ফর ফার্স্ট 2 মিনিটস, আচ্ছা আগে হচ্ছে ভি বের করতে হবে। ভি = u + at, ঠিক আছে। ভি = u + at, u তো 0, ভিটা আমি বের করলাম। ও আচ্ছা, সরি, ভি না, আমি হচ্ছে ত্বরণ বের করবো, এই কারণে হচ্ছে ভি লিখতেছি। তো হচ্ছে এই যে 2 মিনিট পর হচ্ছে বেগ কত হয়েছে? 10। এ তো জানি না, 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড, এখান থেকে হচ্ছে এ পাওয়া যায়। এটা আমি হচ্ছে পুরোটা সলভ করে দিব না, ঠিক আছে, তোমরা হচ্ছে নিজেরা করবা। এইটা করার মাঝখানে আসলে খুব বেশি 0.083 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা বুঝতেই পারলাম। হ্যাঁ, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে হচ্ছে এই যে তুমি হচ্ছে প্রথম কি, ওই যে S1, যেটা S1 নর্মাল ভাবে বের করতে পারবা। ধরো S1 হচ্ছে ut + ½ at স্কয়ার, ut তো 0, হাফ, এ হচ্ছে 0.083, কি হচ্ছে 2 মিনিট 120। তো অবভিয়াসলি হচ্ছে এটা দেখবা যে এটা হচ্ছে 600 এর কাছাকাছি আসবে, মানে 600ই আসবে আর কি, কাছাকাছি কি। হ্যাঁ, ক্যালকুলেটর যদি একবার রেখে করে দাও তাহলে দেখবা 600ই। তো এই হচ্ছে তোমার স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। আর ধরো হচ্ছে যে বেগ, যেটা আমি যদি হচ্ছে যে কি বলে এবি, মানে এটা হচ্ছে ওএ অংশের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ফর ফার্স্ট 2 মিনিট, মানে হচ্ছে ওএ অংশ, এইভাবে লিখে দিবা আর কি, ওএ অংশ, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যদি ভাই এখানে এবি অংশটা দেখি, এবি অংশে S2 = হচ্ছে vt। আমরা জানি এটা সমবেগে চলছে, এখানে ভি হচ্ছে 10। কত মিনিট সমবেগে চলছে? ছিল 2 মিনিটে 8 মিনিট পর্যন্ত এবি অংশ, মানে 2 থেকে 8 মিনিটের ইন্টারভ্যাল, মানে হচ্ছে 6 মিনিট। 6 × 60, 360 × 10, 3600 মিটার। এটা গেল এবি অংশ। এখন যদি আমরা বিসি অংশ চিন্তা করি, বিসি অংশে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো বিসি অংশে আবার হচ্ছে তোমার ইয়া লাগবে ভাইয়া। বিসি অংশের জন্য বের করা যায়, বিসি অংশ হচ্ছে আবার ত্বরণ বের করতে হবে। বিসি অংশে ত্বরণ যদি বের করতে চাও, ত্বরণ ইকুয়াল কি শিখছো ভাইয়া? e - u/t। হ্যাঁ, তো বিসি অংশের ক্ষেত্রে যদি আমি দেখি, বিসি অংশের ক্ষেত্রে আদি বেগ হচ্ছে 10, শেষ বেগ হচ্ছে 15। তো 15 - 10, আর শুধু বিসি অংশের ক্ষেত্রে টাইম ইন্টারভ্যাল কত? 2 মিনিট বা হচ্ছে 120 সেকেন্ড, হচ্ছে 5/120, 0.04167, 0.04167 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভাই এটা দিয়ে কি হয়েছে? এখন হচ্ছে বিসি অংশে তুমি হচ্ছে ইয়া বের করতে পারবা, S3 বের করতে পারবা, ut +
হাফ এটি স্কোয়ার। ভাইয়া বিসি অংশে হচ্ছে আদিবেগটা কত? বিসি অংশের ক্ষেত্রে আদিবেগ কি হচ্ছে ভাইয়া? 10। হ্যাঁ, 10 বিসি অংশে সে কত সময় যাবত চলছে? 8 থেকে 10, 2 মিনিট বা 120 সেকেন্ড। ইউটি প্লাস হাফ এ বিসি অংশে তখন হচ্ছে 0.04167 ইন্টু 120 স্কোয়ার। এটা যদি ক্যালকুলেট করো 100 মিটার, তো কত আসে? 0.04167 বাই 2 ইন্টু 120 স্কোয়ার প্লাস 10 120। যদি আমি ক্যালকুলেট ভুল না করে থাকি এটা হচ্ছে 1500 মিটার। তো এইভাবে হচ্ছে তুমি হচ্ছে তাইলে হচ্ছে টোটাল সরণ হচ্ছে এইভাবে বের করে দিবা, S2 প্লাস S1 প্লাস S2 প্লাস S3। তো একটা আসছে হচ্ছে 1500 প্লাস 600 প্লাস হচ্ছে 3600, 5700 মিটার। এটা হচ্ছে নর্মাল। আর তুমি হচ্ছে বাদবাকি ক্ষেত্রফল দিয়ে কিভাবে করবা সেটা আমি হচ্ছে দেখাচ্ছি না। আর মানে ক্ষেত্রফল দিয়ে তো করতেই পারবা, তো অনেক ভাবে করতে পারো। আমি যেহেতু যে 1 2 3 4, তুমি চাইলে এই সেগমেন্টটাকে আরো ছোট করতে পারো। এই যে একটা সেগমেন্ট, দেন হচ্ছে এই যে 2 থেকে 8 একটা আয়তক্ষেত্র। যেভাবে ইচ্ছা, যার যেভাবে ইচ্ছা আসলে করতে পারো। এটা করলেই আই গেস হচ্ছে হয়ে যাওয়ার কথা। আমি হচ্ছে একটু দেখে রাখি। আচ্ছা, করলে ঠিকই আসবে। তো আমাদের ক্লাস শেষ হচ্ছে, বাট তার আগে হচ্ছে আমরা কিছু একটু হচ্ছে গ্রাফ নিয়ে একটু আরেকটু যদি ছোটখাটো দু একটা কথা বলি। লেটস সে আমি যদি একটু সরণ ভার্সেস সময় গ্রাফ আলোচনা করতে চাই। সরণ ভার্সেস সময় গ্রাফ। ধরো এখানে এরকম সোজা হচ্ছে না নাকি? ধরো হচ্ছে এটা 2 সেকেন্ড, এটা হচ্ছে ধরো 3 সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে ধরো 10 মিটার, এটা হচ্ছে 6 মিটার, ঠিক আছে? আমার কাছে কোশ্চেন হচ্ছে, আমি তোমাকে কোশ্চেন করব 3 সেকেন্ড পর 3 সেকেন্ড পর দূরত্ব ও সরণ কত? এটা কিন্তু ভাই ভিটি কার্ভ না, ঠিক আছে? এস ভার্সেস টি গ্রাফ। এখন 3 সেকেন্ড মানে হচ্ছে এই যে এখানে, তো 3 সেকেন্ডের সরণ হচ্ছে 6 মিটার। তুমি বুঝেই গেছো ভাই, এটা তো ইজি, গ্রাফ থেকে চিন্তা করা যায়। সো অ্যান্সার যেটা, আমি যদি বলি যে 3 সেকেন্ড পর, ভাইয়া এখানে 3 সেকেন্ড পর হচ্ছে আমরা যেটা পাচ্ছি, 3 সেকেন্ড পর আমি যদি তার সরণ দেখি, 3 সেকেন্ড পর ভাইয়া তার সরণ হচ্ছে 6 মিটার। এটার কোনো হচ্ছে মানে এটা ইজি, বুঝলাম। বাট আমি যদি তোমাকে কোশ্চেন করি ভাইয়া 3 সেকেন্ড পর দূরত্ব কত, এইটাই হচ্ছে ঝামেলা আছে। দেখো প্রথম 2 সেকেন্ডে আমার সরণ হচ্ছে 10 মিটার, প্রথম 2 সেকেন্ডে আমার সরণ হচ্ছে 10 মিটার, মানে আমি 10 মিটার সামনে আগে গেছি। হ্যাঁ, এরপর 3 সেকেন্ড পর আমি দেখলাম যে আমার সরণ হচ্ছে 6 মিটার। তুমি কি বুঝতেছো যে আমি হচ্ছে ফার্স্টে 10 মিনিট আগে গেছি, দেন আবার এদিকে ঘুরে 4 মিটার পিছিয়ে আসছে, 10 মিটার গেলাম আবার 4 মিটার আসলাম, তাই তো? এই কারণেই তো 3 সেকেন্ড পর হচ্ছে আমার মোটের পক্ষে সরণ 6 মিটার। বাট দূরত্ব মানে কি? ফার্স্টে গেছি হচ্ছে 10 মিটার, পরে আসছি হচ্ছে কত? ফার্স্টে গেলাম 10 মিটার, পরে আবার 4 মিটার ঘুরে আসছে। তো বুঝছো তো? আই গেস বুঝার কথা, এটা ইজি। ফার্স্টে 2 সেকেন্ড পরে যে 10 মিটার, দেন আবার 4 মিটার পিছনে আসছে, গেলাম 10 আসলাম 4,
10 প্লাস 4 কত পাচ্ছি? 14। ঠিক আছে, ইজি, এগুলো ইজি, প্রবলেম না। এখন ধরো একটা ভিটি কার্ভ দেখতে পারো। হ্যাঁ, ভিটি কার্ভ, হ্যাঁ তোমরা জানো যে ভিটি কার্ভের ক্ষেত্রফল হচ্ছে কি নির্দেশ করে? ভিটি কার্ভের ক্ষেত্রফল হচ্ছে কি জানো বলে? ভিটি কার্ভের ক্ষেত্রফল মিটার পার সেকেন্ড ইনটু সেকেন্ড, না মিটার। তাহলে কি ভিটি কার্ভের ক্ষেত্রফল হচ্ছে সরণ নির্দেশ করে। ওকে, এরকম এরকম এরকম, এটা একটা সিনারিও। হ্যাঁ, ধরো আমি তোমাকে ভ্যালু দিয়ে দিলাম, এটা হচ্ছে 10, এটা হচ্ছে ধরো 8। ঠিক আছে, বেগ বনাম সময় লেখচিত্র, বেগ বনাম সময় লেখচিত্র। সো এইটা ধরো হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে 8 সেকেন্ড। তো ঠিক আছে, তুমি আমি তোমাকে কোশ্চেন করছি যে 8 সেকেন্ড পর, আচ্ছা ভ্যালু কি কোইন্সিডেন্টালি মিলে গেছে? আচ্ছা, এটা 8 না দিয়ে 10 দিছি তো, সো এটা ধরো হচ্ছে 7 দিলাম, 7 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমি তোমাকে কোশ্চেন করছি 8 সেকেন্ড পর সরণ কত? একই কোশ্চেন, 8 সেকেন্ড পর সরণ ও দূরত্ব কত? 8 সেকেন্ড পর সরণ ও দূরত্ব কত? তুমি বুঝতেছো যে ভাই এটা তো ইজি। হ্যাঁ হচ্ছে যে, আচ্ছা আমি হচ্ছে এটা একটু সহজ করে দিই। হ্যাঁ, আচ্ছা লাগবে না, এটা তো বুঝছোই, সহজ, সবই দেয়া আছে, ভূমি গুণ উচ্চতা সবই দেয়া আছে। আর না থাকুক, এই দুইটা ত্রিভুজ দিয়েই হবে। আচ্ছা, এই যদি হয় অবস্থা, তুমি বুঝতেছো যে ভাই সরণ, সরণ তো ইজি। মানে আমি যদি এটা সরণ চিন্তা করি, এই যে এই এরিয়ার ভ্যালু বের করবো আমি, লেটস সে a1। তো তুমি বুঝতেছো যে ভাইয়া a1 টা কিন্তু পজিটিভ পাশে, মানে পজিটিভ ওয়ে অক্ষের দিকে না, মানে উপরের পাশে, মানে হচ্ছে এটা, এটার ভ্যালু হচ্ছে পজিটিভ চিন্তা করি ভাইয়া। এরপরে এইটা, a2 যেটা, এটাকে আমরা চিন্তা করবো হচ্ছে নেগেটিভ, নিচের পাশে। মানে আমি বুঝাই দিই, এটা হচ্ছে আমাকে বুঝায় সামনে সরণ, এটা আমাকে বুঝায় হচ্ছে ভাইয়া সামনের দিকে যে সরণ হয়েছে উপরের ক্ষেত্রফলটা, নিচের ক্ষেত্রফল এটা আমাকে বোঝায় হচ্ছে পেছনে সরণ, পেছনে সরণ। তার মানে কি? তার মানে হচ্ছে উপরের ক্ষেত্রফলটা আমাকে বোঝায় আমি সামনে গেছি, এখন নিচের ক্ষেত্রফল দিয়ে বোঝাচ্ছে আমি কিন্তু আবার পেছনে আসছি। ঠিক আছে, স্বাভাবিক, উপরের ক্ষেত্রফল হচ্ছে প্লাস, নিচেরটা হচ্ছে মাইনাস চিন্তা করবো, কারণ ওই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা করো না, এই হচ্ছে ভূমি 5, উচ্চতা হচ্ছে 10। এখানে যখন ভূমি নিবা, ভূমি হচ্ছে 3, উচ্চতা কিন্তু মানে নেগেটিভ দিকে, 7টা কিন্তু নেগেটিভ দিকে। ঠিক আছে, সো ওইটার সিগনিফিকেন্স কিন্তু বোঝাচ্ছে, মানে কার্ভ অনুযায়ী গ্রাফের অ্যানালাইসিসে বোঝাচ্ছে যে আমি কি, লোকটা যে লোকটার গ্রাফ চিন্তা করতেছিল সে সামনে গেল, পরে আবার পিছনে চলে আসলো। তো এটা যদি আমরা সলভিং এ যাই, লেটস সে এটাকে আমি বললাম হচ্ছে a1, আর এটাকে বললাম হচ্ছে a2। ঠিক আছে, সো হিয়ার a1 হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই হচ্ছে ভূমি, উচ্চতা হচ্ছে 10। সো আমি এটা বুঝলাম, এটা হচ্ছে 25 মিটার। a2 যেটা হাফ ইন্টু ভূমি হচ্ছে 8 আর 5 এর ডিফারেন্স 3, উচ্চতা হচ্ছে কত 7, কিন্তু এটা কিন্তু উচ্চতা কিন্তু নেগেটিভ দিকে। সো তোমার কিন্তু বুঝে নিতে হবে যে এটা কিন্তু a2 ইটসেলফ ইজ নেগেটিভ। হ্যাঁ, সো এটা হচ্ছে 3 7 21 বাই 2। ঠিক আছে, এই অ্যানালাইসিস থেকে কি হলো, এখান থেকে আমি বুঝলাম যে আমার মোট সরণ, এখান থেকে আমি বুঝলাম যে আমার মোট সরণ কি ভাইয়া, সামনে সরণ, মানে আমি ফার্স্টে সামনের দিকে গেছি 25, দেন আবার ফিরে আসছি কিন্তু 10.5। তার মানে আমার মোটের পক্ষে আদি অবস্থান আর শেষ বিন্দুর মধ্যকার সরলরৈখিক দূরত্ব হচ্ছে ভাইয়া
14.5 মিটার। বুঝলাম, মানে আমি ফার্স্টে সামনে গেছি, সামনের দিকে সরণ, দেন হচ্ছে আবার পেছনে আসছি, পেছনের দিকে সরণ। ঠিক আছে, আর আর যদি বলি হচ্ছে মোট দূরত্ব, তো মোট দূরত্ব বুঝতেই পারছো, ফার্স্টে সামনে গেলাম কত 25, দেন পিছনে আসলাম 10.5, তো 35.5 মিটার। হ্যাঁ, যেটা বুঝতেই পারছি, এই হচ্ছে ক্ষেত্রফলের কিছু সিগনিফিকেন্স। আর মোটামুটি যা আছে হ্যাঁ এগুলো দিয়ে হবে। আরো যদি ছোটখাটো একটা দুটা জিনিস বলি, লেটস সে হচ্ছে তোমার কাছে একটা বস্তু আছে, ধরো ওই বস্তুটাকে হচ্ছে তুমি উপরের দিকে ঢিল মারছো, ইউ বেগে ঢিল মারছো, তো উঠলো 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 উঠলো, নামলো 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 নামলো। জানো যে বেগে হচ্ছে ঢিল মারি সেই বেগে আবার হচ্ছে ফিরে আসে। এটা হচ্ছে ভাইয়া সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে 0। ঠিক আছে, এখন এটার গ্রাফ আমরা দেখতে চাই যে ভাই এটার বেগ বনাম সময় লেখচিত্র কেমন হবে। আচ্ছা, এটার বেগ বনাম সময় লেখচিত্র কেমন হবে? লেটস সে তুমি হচ্ছে একটা বেগে, মানে তোমার যে বেগ ফার্স্টে কি হবে সেটা কমবে, তাই না? তুমি হচ্ছে এই যে তুমি নিক্ষেপণ বেগ কি ইউ, সো ইউ বেগে আমি নিক্ষেপ করছি, যেহেতু বেগটা কমবে, কমলো 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 কমে কমে, তো বেশি মনে হয় দিয়ে আসছি, তো এটা কিন্তু মাইনাস ইউ। ঠিক আছে, দেখো সেটা কিন্তু হচ্ছে লিনিয়ারিটি ফলো করছে, মানে সরল রেখা বরাবর আমি হচ্ছে ঢিল মারছি, বেগ হচ্ছে কমতেছে, কমে হচ্ছে একটা টাইম পর 0 হয়েছে, দেন যত সময় সে উপরে যায় তত সময় আবার ফিরে আসে। আচ্ছা, গ্রাফটা অ্যাকচুয়ালি হচ্ছে আর একটু মানে সরল রেখাটা হচ্ছে আমার সুন্দর হয় নাই, যদি একটু ভালো করে হচ্ছে রাখতে চাই। আচ্ছা যাই হোক, তোমরা বুঝলেই হয়েছে আর কি। আচ্ছা, মেইন কথা হচ্ছে এটা হচ্ছে ইউ থেকে মাইনাস ইউ পর্যন্ত হচ্ছে বিস্তৃত, এটা হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে উপরে ঢিল মারছি, দেন হচ্ছে ফিরে আসছে, এই হচ্ছে আমার নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু যদি এখানে ঢাল বের করো, এখানে ঢাল কত, ঢাল দেখবো হচ্ছে অলওয়েজ মাইনাস ডি। হ্যাঁ মাইনাস ডি বলছেন কেন? ওই যে আমি নিচের ডিরেকশনকে হচ্ছে পজিটিভ ধরছি। হ্যাঁ এই দেখো, যতক্ষণ হচ্ছে বেগ উপরের দিকে যাচ্ছিল, উপরমুখী ছিল, তখন হচ্ছে বেগ পজিটিভ, যখন বেগ নিচে আসা শুরু হয়েছে তখন কিন্তু হচ্ছে নেগেটিভ এক্স অক্ষে চলে গেছে। তো আমি হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে উপরের ডিরেকশনটাকে পজিটিভ চিন্তা করছি, নিচের ডিরেকশনটাকে নেগেটিভ চিন্তা করছি, তো ঢাল বের করবা মাইনাস ডি। ঠিক আছে, এটা ইচ্ছা তোমার, এটা হচ্ছে ইচ্ছা, এটা প্রবলেম নাই। তো এগুলো হচ্ছে অ্যানালাইসিস। আর আর কি করতে পারো, আর হচ্ছে ধরো এটা যদি তুমি হচ্ছে সরণ ভার্সেস সময় গ্রাফ যদি দেখতে চাও, ঠিক আছে, তো ফার্স্টে সরণ হচ্ছে হচ্ছে সরণ হইলো, দেন হচ্ছে আবার সরণ কমতে 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 আবার 0, তাই তো? তো এটা গ্রাফ হচ্ছে যেরকম হবে, প্যারাবোলিক শেপের মতো হবে। ঠিক আছে, এখন যদি বলো যে ভাই এটার সিগনিফিকেন্স কি, এই যে দেখো, তুমি যদি পয়েন্টগুলো দেখো, যেহেতু এস ভার্সেস টি গ্রাফ, এস ভার্সেস টি গ্রাফের ঢাল কি বেগ বোঝায়। দেখো বেগ হচ্ছে ফার্স্টে হচ্ছে কন্টিনিউয়াসলি কমবে কমবে, এই যে সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে 0, এরপর হচ্ছে আবার দেখো বেগ কিন্তু নেগেটিভ দিকে বাড়তেছে, বেগ কিন্তু নেগেটিভ দিকে বাড়তেছে, যে বেগে ঢিল মারলা সেই বেগে আবার ফিরে আসবে। সেই হচ্ছে মোটামুটি অ্যানালাইসিস। সো ডান ফর টুডে। এইটা হচ্ছে আমাদের একটা পার্ট শেষ হইলো, নেক্সট ক্লাস থেকে হচ্ছে আরেকটা পার্ট বা প্লাসের পার্ট শুরু হবে। তো আগে সবাই বুঝতেই পারছি, ইজি ছিল এগুলা, 19 আমরা দেখছি, এগুলা মোটামুটি ইজি ছিল। ওকে, আচ্ছা হ্যাঁ, আজকের ক্লাস তাহলে হচ্ছে আমরা যতটুকু দেখছি আই গেস এনাফ, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। থ্যাঙ্কস এভরিওয়ান।